আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা ভিডিওতে দেখাবো যে আমাদের এই টয়োটা 110-এর হচ্ছে মেইনলি টায়ার্স অ্যান্ড হুইলসগুলো চেঞ্জ করব। সো এখন আমরা এই টায়ার্স অ্যান্ড হুইলস দুইটাই কিনতেছি হচ্ছে ম্যাক্স হুইলস থেকে, যেটা হচ্ছে আপনারা যমুনা ফিউচার পার্কের আগে পেয়ে যাবেন। হ্যাঁ, তারা একটু বেশি রাখে, বাট দ্য থিং ইজ তাদের কাছে যে কালেকশন আছে সেই কালেকশন আপনারা অন্য কোথাও খুঁজতে হলে অ্যাকচুয়ালি অনেক টাইম লাগবে। সো টাইম অ্যান্ড খুঁজে পাবেনও কি না সেটারও একটা গ্যারান্টি নাই। সো আমরা হচ্ছে আগে একবার আসছিলাম, সেখানে খুঁজে টুজে গেছি কয়েক মাস আগে, তখন খুব একটা পছন্দ হয় নাই। একটা পছন্দ হয়েছিল যেটা হচ্ছে ভোল্ক রেসিংয়ে T37। অবভিয়াসলি এখানে সবগুলো অরিজিনাল, কোনোটাই অরিজিনাল না। গাইজ একটা জিনিস বুঝতে হবে, অরিজিনাল রিমস যদি আপনারা দেখেন প্রাইস ইজ ইনসেইনলি হাই। মানে একটা ভোল্ক রেসিংয়ের ধরেন 15 ইঞ্চ রিমই পড়বে হচ্ছে আপনার কত 90K প্লাস, মানে অলমোস্ট 1 লাখ টাচ করে। সো এই অরিজিনালগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে কেনার কোনো মানে নাই, কাজ গাড়ির এত হর্স পাওয়ার নাই। অ্যান্ড ইউনো রিমস মেইনলি হচ্ছে আপনার ব্যালেন্সটা আর হচ্ছে স্টাইল, দুইটা জিনিসের জন্য ইয়ে করা হয়। আচ্ছা, সো আজকে আমরা ম্যাক্স হুইলসে ঢুকেই প্রথমে একটা হুইলস একদম চোখে পড়ছে। আমি হচ্ছে এই গাড়িটা পুরাটা ভিজুয়ালাইজ করছি হচ্ছে ফোরজা হরাইজন 5-এ। ইয়াপ, বেসিক্যালি ফোরজায় আপনারা যত রিমস দেখেন ম্যাক্স হুইলসে আমি দেখছি অলমোস্ট মানে দ্য ফেমাস ওয়ান্স 80 to 90% অ্যাভেলেবল। অ্যান্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি জোস লাগছে, লাইক শপে ঢুকে মনে হচ্ছে আমি ফোরজার লিভারিতে ঢুকছি। সো যেই হুইলসগুলো পছন্দ হয়েছে দেখেই সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি নামটা XXR অথবা XSR কিছু একটা হবে। সো এই হুইলসগুলোর 3টা কালার ছিল, একটা হচ্ছে ব্রঞ্জ, একটা হচ্ছে ম্যাট গ্রে, আর একটা হচ্ছে গ্লসি গ্রে। সো 3টা কিছু বাছাই যাচাই করার পর উই আর লাইক না, হোয়াট, যেহেতু গাড়ির পেইন্ট অন্য একটা কালার করতেছি, সো হোয়াট, আমরা গান মেটাল যে গ্রে কালারটা গ্লসি সেটা নিই, অ্যান্ড ইটস গানা লুক ভেরি গুড। আই এম টেলিং ইউ গাইজ, কাজ ফোরজায় আমরা এই বিলটা অলরেডি করছি, অ্যান্ড আমি বিফোর অ্যান্ড আফটার দ্য হোল মডিফিকেশন ইজ ডান, একটা অবভিয়াসলি একটা পিকচার দিব। অ্যান্ড গাইজ এখানে ইয়েলো কালার যে জিনিসটা দেখতেছেন এটাকে একটা ইম্প্যাক্ট রেঞ্চ বলে। সো এটা হচ্ছে আমরা একটা পরিচিত শপ থেকে কিনছি। নর্মালি এটার দাম অ্যারাউন্ড 12,000 টাকা হয়ে থাকে, বাট আপনারা আমার নাম দিয়ে গেলে অ্যারাউন্ড 9 থেকে 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। অ্যান্ড এটাতে ডিওয়াল্ট লেখা, বাট এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ডিওয়াল্ট না, বাট হোয়াট, ইট গেটস দ্য জব ডান। সো অ্যান্ড দ্য সাউন্ড ইজ জাস্ট অ্যামেজিং। And এটা দিয়ে চাকা খোলার সময় you literally feel like yeah boy. And for the tires we went for Yokohama Blue Earth GT. সো এইটা কিন্তু একটা মিড রেঞ্জে একটা মোটামুটি ভালো টায়ার্স বলা যায়। আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট লাগে এই রেঞ্জে, কাজ এর থেকে বেশি স্পেন্ড করার কোনো মানে হয় না। টায়ার্সগুলো অ্যারাউন্ড 11 বা 12K পড়ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই পার টায়ার। আচ্ছা, সো ডিফল্ট টায়ার্স থাকে হচ্ছে R13, উই ওয়েন্ট ফর R15। অ্যান্ড R15-এ যাওয়ার কারণে কিন্তু সাইড ওয়ালটাও একটু কমাইতে হয়েছে। সো সাইড ওয়ালটা এটার হচ্ছে 60। অ্যান্ড গাইজ দেখতে পারতেছেন যে চাকাটা একটু বের হয়ে আসছে সাইডে। সো আমরা ভাবছিলাম যে মধ্যের ফেন্ডারের সাথে লাগবে কি না, মানে যখন ফুল টার্নিং করব, বাট অ্যাকচুয়ালি ফুল টার্নিং করার পরেও কোথাও কোনো জায়গায় লাগতেছে না। অ্যান্ড গাড়ির যখন বডি কিট অ্যান্ড এভরিথিং করা হবে তখন ইনশাল্লাহ সাইডে দিয়ে একটু বাড়াই দিব, যাতে হচ্ছে পুরাটা একদম স্লিক একটা ডিজাইন লাগে। অ্যান্ড দিস ইজ দ্য বিফোর অ্যান্ড দিস ইজ দ্য আফটার। অ্যান্ড গাইজ হুইলস লাগানোর পরে আমরা হচ্ছে গাড়ির কিছু ভাইব্রেশনস ছিল, সো আমরা ভাইব্রেশন চেক করার জন্য হচ্ছে আমরা 300 ফিটে গেছিলাম, অ্যান্ড উই রিড সাম পুলস অবভিয়াসলি। সো অ্যারাউন্ড 80 to 100 কিলোমিটারে দেখতেছিলাম দ্য কার ওয়াজ মাচ মোর স্টেবল দ্যান প্রিভিয়াসলি, কারণ আগের যে ডিফল্ট হুইলস ছিল সেগুলোতে হচ্ছে আপনার একটা বাজে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে কোনো একদিক দিয়ে হালকা বেন্ড ছিল। সো দেখা যেত 100 কিলোমিটারের কাছে গেলে দেন আপনার স্টিয়ারিং খুবই ভায়োলেন্টলি শেক করতো, যেটা খুবই মানে সেফটি একটা ইস্যু। সো দেখলাম যে 100-110 ইজিলি আপনার কন্ট্রোল রাখতে পারতেছে, বাট দেন স্টিল গাড়িতে কিছু ভাইব্রেশনস ছিল। সো লেটার অন আমরা হচ্ছে মাল্টি ব্র্যান্ডে গাড়ি যেহেতু নতুন হুইলস অ্যান্ড টায়ার্স কিনছি, সো নতুন হুইলস অ্যান্ড টায়ার্স কিনলে অবশ্যই একটা জিনিস করবেন, সেটা হচ্ছে গাড়ির অ্যালাইনমেন্ট আর হচ্ছে আপনার
ব্যালেন্সিংটা করে নিতে হবে। হ্যাঁ, সো হুইল ব্যালেন্সিং অ্যান্ড হুইল অ্যালাইনমেন্টটা আমরা মাল্টিব্র্যান্ড থেকে করবো ভাবছিলাম। সো ওখানে যাওয়ার পর যেটা বের হয়েছে যে আমাদের স্টিয়ারিং বক্স ইজ লিকিং অ্যান্ড নিচে পুরো ভিজে গেছে গাড়ির। সো তারপর হচ্ছে গাড়ির যেই সাসপেনশনের যে বুশিংসগুলো ওগুলো ওয়ার্ন আউট হয়ে গেছে। সো ইয়া, ইট ওয়াজ এ প্রিটি বিগ ম্যাস। সো আমরা হচ্ছে দেন ওইখান থেকে ব্যাক টু অ্যানাদার গ্যারাজ, দেন হচ্ছে আমরা বুশিংসগুলো চেঞ্জ করছি, সামনেরগুলো খালি, বিকজ পিছেরগুলো খুব একটা যায় আসে না। তারপর হচ্ছে বুশিংসগুলো চেঞ্জ করার পরে নাও দ্য কার ইজ ভেরি স্মুথ। মানে আমি একটা ক্লিপ দিয়ে দিব না, ইউ গ্যাস জাস্ট ক্যান সি যে হাউ স্মুথ দ্য কার ইজ। এটা ভাই মানে গাড়ি কি স্টেবল, জাস্ট হুইলস অ্যান্ড টায়ার্স আর কিছু সাসপেনশন ওয়ার্ক, মানে উই আর এট 70 অ্যান্ড গাড়ি কি পরিমাণ স্টেবল ভাই। and still stable. ওইটা রাইট। And guys, you know how to take an entry? অনেকে করে কি এন্ট্রিতে সে একদম স্লো হয়ে যায়, রাইট? বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, এই যে এই গাড়িটা যে স্পিডে আছে বেসিক্যালি এই স্পিডে চলে যাবেন ডাইরেক্ট। ইউ টার্ন, দিস ইজ হাউ ইউ মার্জ ম্যান। অ্যান্ড হ্যাঁ, সো উইদিন আ ফিউ ডেজ আমরা হচ্ছে এই অ্যালাইনমেন্ট অ্যান্ড হুইল ব্যালেন্সিংটা করে নেব ইনশাল্লাহ। অ্যান্ড গাইজ, দ্যাট উইল বি অল ফর টুডে অ্যান্ড উই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।